E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। বুঝো সবাই, এবার আজকে আমরা গণিতের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, ঠিক আছে? কোন অধ্যায় স্যার? কোন অধ্যায় আমি একটু পরে বলবো, তুমি বসো। আচ্ছা, কোন অধ্যায় আমি এক্ষুনি বলছি না, তবে অতটুকু বলতে পারি যে অধ্যায়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব এটি খুবই সহজ এবং মজাদার, ঠিক আছে? আচ্ছা, অধ্যায়টা শুরু করার আগে তোমাদেরকে আমি 1-2টি কোয়েশ্চেন করি। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে যে নেক্সট যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে, সেই ক্রিকেট ওয়ার্ল্ড কাপে আমাদের ইন্ডিয়া এবার জিতবে কিনা? কে বলতে পারবে? কে বলবে? হবি বলো দেখি। স্যার, এটা তো বলা মুশকিল, তবে সম্ভাবনা আছে। ঠিক আছে, বসো। আচ্ছা, দ্বিতীয় কোয়েশ্চেন করি। তোমরা কি বলতে পারবে যে নেক্সট যে ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে, সেই ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপে আমাদের ইন্ডিয়া এবার অংশগ্রহণ করতে পারবে কিনা? এবার কে বলবে? অলকা বলো। স্যার, নিশ্চিত করে বলতে পারবো না, তবে সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, বসো। আচ্ছা, কি দেখলে তোমরা? আমি এখন তোমাদেরকে পরপর 2টি কোয়েশ্চেন করেছি। এই দুটোটা কোয়েশ্চেন কিন্তু তোমরা সব দুজনেই আনসার দিয়েছো, কিন্তু তোমরা কিন্তু কেউ নিশ্চিত করে কেউ বলতে পারোনি, ঠিক আছে না? এই কোয়েশ্চেনগুলো যদি তুমি অন্য যে কোনো কেউকে করো, বা তোমরা যদি কোয়েশ্চেনগুলো আমাকেও করো, আমি কিন্তু এগুলোর আনসার কিন্তু নিশ্চিতভাবে বলতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমরা আনসারগুলো না দিলেও আমরা কিন্তু একটা আনসার দিয়েছি। প্রত্যেকটা ঘটনা আমরা কি দিয়েছি? সম্ভাবনা দিয়েছি। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হলো সম্ভাবনা, ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে কি নিয়ে পড়বো আমরা? সম্ভাবনা নিয়ে, ঠিক আছে? দেখো, এখানে যে সম্ভাবনা লেখা আছে, এই সম্ভাবনা পিকচারটা দেখো, এখানে কতগুলো পিকচার দেওয়া আছে আলাদা আলাদা। যেমন প্রথম যে পিকচারটা, এখানে কতগুলা লুডো ছক্কা আছে। ডান দিকে যেটা আছে, এখানে একটা কয়েনকে টস করছে, বা নিচের দিকে কতগুলা প্লেইং কার্ড আছে, ঠিক আছে? এবার আমরা যখন সম্ভাবনা বলে দিলাম, তোমাদের হয়তো মনে পড়েছে যে আমরা তো ক্লাস 9-এ সম্ভাবনা করেছিলাম, ঠিক আছে না? করেছিলাম সম্ভাবনা। তাহলে সম্ভাবনা আমরা ক্লাস 9-এ করেছিলাম, কিন্তু ক্লাস 9-এ যখন আমরা করেছিলাম, 9-এ সম্ভাবনা চ্যাপ্টারটা খুব শর্টলি ছিল, ঠিক আছে? এখন ক্লাস 10-এ আবার সম্ভাবনা পেয়েছি আমরা। এবার আমরা সম্ভাবনার ক্লাস 9-এর যে সমস্যাগুলো ছিল তার থেকে একটু ডেভেলপ বা একটু কঠিন প্রশ্নগুলোর সমাধান করব। বুঝতে পেরেছো? ঠিক আছে। তাহলে সম্ভাবনা কি বা সম্ভাবনার ইতিহাস, এগুলো তোমরা সবাই ক্লাস 9-এ পড়েছো। তো এইগুলা নিয়ে আমি আজকের বিশেষ কিছু বলবো না। তবু যেই কথাগুলো না বললেই না হয়, ধরো সম্ভাবনা পড়তে গেলে কয়েকটা টার্ম দরকার হয় আমাদের। এই টার্মগুলো তোমরা ক্লাস 9-এ অলরেডি পড়ে নিয়েছো। আজকে শুধু তোমাদেরকে আবার ওই টার্মগুলো মনে করিয়ে দেবো, ঠিক আছে? তাহলে প্রথম টার্মটা দেখো, এখানে আছে সমসম্ভব পরীক্ষা বা সম্ভাবনা ভিত্তিক পরীক্ষা বা যদৃচ্ছ পরীক্ষা। এটা আমরা আগে পড়েছি। এটা বিশেষ কোনো পরীক্ষা না। যখন আমার কাছে কোনো একটা এক্সপেরিমেন্ট বা কোনো একটা পরীক্ষা আসবে,
তখন যদি পরীক্ষাটা এরকম হয় যে পরীক্ষাটা আমি করছি, ওই পরীক্ষার ফলাফলগুলা আমরা প্রথম থেকে জানি, ঠিক আছে, কিন্তু ওই পরীক্ষার বিভিন্ন ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটা নিশ্চিতভাবে ঘটতে চলেছে যদি আমরা এটা না জানি, তখন এগুলোকে বলবো আমরা সমসম্ভব পরীক্ষা, সম্ভাবনা ভিত্তিক পরীক্ষা বা জটিল পরীক্ষা। বুঝতে পেরেছো? ধরো এই যে লুড্ডুর ছক্কাটা আছে আমার কাছে, এই লুড্ডুর ছক্কার মধ্যে কয়টা নাম্বার আছে? 6টা, 1 থেকে 6 পর্যন্ত। তাহলে আমি যদি লুড্ডুর ছক্কাটাকে নিক্ষেপ করি তাহলে এটা সমসম্ভব পরীক্ষা হবে কি না? হবে। কেন হবে? কারণ জানি যে লুড্ডুর ছক্কাটা যদি আমি নিক্ষেপ করি তাহলে এখানে নাম্বার আসবে। কি নাম্বারগুলো আসবে এটা আমরা জানি যে এখানে 1 থেকে 6 পর্যন্ত নাম্বারগুলো আসবে, কিন্তু কোন নাম্বারটি আসতে চলেছে আমাকে যদি বলে যে লুড্ডুর ছক্কাকে নিক্ষেপ করলে 4 আসবে কিনা বলো, আমি এটা বলতে পারবো? পারবো না। আমি কি বলতে পারবো? যে যদি একটা লুড্ডুর ছক্কাকে নিক্ষেপ করি তাহলে রেজাল্টগুলো 1 থেকে 6 পর্যন্ত হবে। তাহলে এই ধরনের পরীক্ষাগুলোকে আমরা বলবো সমসম্ভব পরীক্ষা। ঠিক আছে, বুঝেছো? তাহলে এবার তৃতীয় টার্ম হলো নমুনা দেশ বা ঘটনা দেশ। ঠিক আছে, এটাও বিশেষ কিছু না, এটা আমরা আগে পড়েছি ক্লাস 9-এ। নমুনা দেশ বা ঘটনা দেশ কি? আমরা যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা সমসম্ভব পরীক্ষা, এই সমসম্ভব পরীক্ষার আমরা কি জানি? তার মোট ফলাফলগুলো আমরা আগে থেকে জেনে নিই। তাহলে ওই যে ফলাফলগুলো আছে এই ফলাফলগুলোকে আমরা বলবো নমুনা দেশ বা ঘটনা দেশ। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার তাহলে থার্ড টার্ম হলো ঘটনা। এবার ঘটনা কি? ঘটনা হলো যখন আমরা কোনো একটা সমসম্ভব পরীক্ষা করব, ঠিক আছে, বা যখন সমসম্ভব পরীক্ষাটা করব, যেমন লুড্ডুর ছক্কাকে আমি নিক্ষেপ করলাম, লুড্ডুর ছক্কা নিক্ষেপ করার পর আমাকে কেউ জিজ্ঞাসা করতে পারে, বলতে পারে বলো তো 1 ওঠার সম্ভাবনা কত, 2 ওঠার সম্ভাবনা কত, 5 অপেক্ষা বড় সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত, বা মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা কত। এই যে কোশ্চেনগুলো আমাকে জিজ্ঞেস করা হবে বা যে কোশ্চেনগুলো আমরা সলভ করব, এই প্রত্যেকটা কোনো না কোনো একটা পরীক্ষার সঙ্গে সম্পর্কিত। যেমন এখানে যে কোশ্চেনগুলো করা হয়েছে এই সবগুলা কোশ্চেন হলো লুড্ডুর ছক্কার নিক্ষেপের সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে, এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলোকে আমরা বলবো এক একটা ঘটনা। বুঝতে পেরেছো? তাহলে আমরা এখন কি দেখলাম যে সম্ভাবনা পড়তে গেলে যে কয়েকটি টার্ম আমাদের জানতে হয়, এগুলা আমরা আবার পুনরায় ক্লাস 9-এ তো পড়েছিলাম, এখন আবার নতুন করে একটু দেখে নিলাম। এবার আমরা সম্ভাবনা কিভাবে নির্ণয় করে দেখো, এখানে কি লেখা আছে, বলেছে একটি সমসম্ভব পরীক্ষার কোনো ঘটনা যদি আমরা এ ধরে নিই তবে সম্ভাবনা P of A = হবে কি এ ঘটনার অনুকূলে মোট ফলাফল বাই মোট ফলাফল। এটা ক্লাস 9-এ যে সূত্রটা আমরা পড়েছিলাম সেম সূত্র রয়ে গেছে। ঠিক আছে, তাহলে কোনো একটা সমস্যার যখন আমরা সম্ভাবনা বের করব তখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। ঠিক আছে, এবার এই সূত্রটা যদি আমরা ভালো করে তাকাই দেখো এখানে উপরে কি লেখা আছে, এ ঘটনার অনুকূলে মোট ফলাফল, আর নিচে কি লেখা আছে, মোট ফলাফল। ঠিক আছে, তাহলে কোনো একটা সমস্যার যদি আমরা সমাধান নির্ণয় করতে চাই তাহলে আমাদের দুইটা টার্ম সম্পর্কে ক্লিয়ারলি আইডিয়া থাকতে হবে। কোনটা? একটা হলো মোট ফলাফল আর একটা হলো এ ঘটনার অনুকূলে মোট ফলাফল। ঠিক আছে, এবার এই দুইটা টার্ম যদি আমরা ভালো করে জানি তাহলে আমরা যে কোনো সমস্যার সম্ভাবনা বের করতে পারবো। বোঝা গেছে কি বলেছি? আমরা তাহলে এবার অঙ্ক স্টার্ট করি। দেখো প্রথম কোশ্চেন আমাদেরকে কি এসেছে, যে একটি লুড্ডুর ছক্কাকে গড়িয়ে দিলে একটি মৌলিক সংখ্যা ওঠার, আর 2 নম্বর কোশ্চেন বলেছে 3 এবং 6 এর মধ্যবর্তী সংখ্যা পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। লুড্ডুর ছক্কার কোশ্চেন এসেছে। আবার লুড্ডুর ছক্কার কোশ্চেনের মধ্যে আমরা একটু আগে দেখেছিলাম লুড্ডুর ছক্কাকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে তার ফলাফলগুলো কি হতে পারে। এখানে তারা দেখো দিয়ে দিয়েছে যে যদি আমরা একটা লুড্ডুর ছক্কাকে গড়িয়ে দিই তাহলে ফলাফল হবে 1 2 3 4 5 6। ঠিক আছে না? তাহলে এখানে মোট ফলাফল কত হলো আমাদের? 6 নাম্বার আছে 6টি, তাহলে মোট ফলাফল কত হবে? 6। ঠিক আছে, এবার আমাদেরকে বলেছে একটি মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা নির্ণয় করতে। ঠিক আছে, এবার আমাদের যে রেজাল্টগুলো আছে অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত যে রেজাল্টগুলো আছে এই রেজাল্টগুলোর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা আমরা কি বলতে পারবো? দেখি প্রিয়াঙ্কা বলো তুমি, এখানে কোনটা মৌলিক সংখ্যা আছে? এখানে 2 3 5 হলো মৌলিক সংখ্যা। এখানে মৌলিক সংখ্যা কি আছে? প্রথমটা কি আছে? 2, 2 নম্বরটা কি আছে? 3 এবং 3 নম্বরটা কত আছে? 5। ঠিক আছে, বসো। তাহলে আর 2 নম্বর যে কোশ্চেনটা বলেছে 3 এবং 6 এর মধ্যবর্তী সংখ্যা পাওয়ার সম্ভাবনা।
ঠিক আছে, 3 এবং 6 এর মধ্যবর্তী। তাহলে আমাদের কাছে যে রেজাল্টটা আছে এখানে তো 1 to 6 পর্যন্ত নাম্বার আছে, তো এখানে 3 আর 6 এর মাঝখানে কয়টা নাম্বার আছে? দুইটা নাম্বার, একটা কত 4, আরেকটি কত 5। ঠিক আছে, তাহলে 2 নাম্বার কোশ্চেনটার জন্য ফলাফল কত হবে? 4,5। তারপরে দেখো এখানে আনসারটা করে দেওয়া আছে, বলেছে এখানে একটি মৌলিক সংখ্যা ওঠার ফলাফল ইজিক্যাল টু 3। প্রিয়াঙ্কা যেরকম বলেছিল যে এখানে কয়টি মৌলিক সংখ্যা আছে? 3টি। তাহলে ফলাফল কত হবে? 3। অর্থাৎ একটি মৌলিক সংখ্যা ওঠার সম্ভাবনা ইজিক্যাল টু কি ছিল? মনে আছে তো সূত্রটা? উপরে কি ছিল? ঘটনার ফলাফল, আর নিচে কি ছিল? মোট ফলাফল। তাহলে মোট ফলাফল তো আমরা দেখেছি একটু আগে, কত ছিল? 6। আর এই ঘটনার ফলাফল কত পেয়েছিলাম? 3। সো আনসার হলো 3/6। তার মানে কত হবে? 1/2। বোঝা গেছে? এবার 2 নাম্বার যেটা বলেছিল 3 এবং 6 এর মধ্যবর্তী সংখ্যা পাওয়ার ফলাফল। তাহলে এটা আমরা দেখেছিলাম যে 3 এবং 6 এর মধ্যে আমরা কয়টা সংখ্যা পেয়েছিলাম? দুইটা, একটা 4 আর একটা কত 5। তাহলে এখানে মোট ফলাফল কত হবে? 2। তাহলে 3 এবং 6 এর মধ্যবর্তী সংখ্যা পাওয়ার সম্ভাবনা কত হচ্ছে? 2/6। দ্যাট মিন্স 1/3। বোঝা গেছে? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। ঠিক আছে, তাহলে এবার আমরা আমাদের দ্বিতীয় কোশ্চেনটা দেখি। দেখো এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে দুটি ঝুঁকশূন্য মুদ্রাকে একসঙ্গে টস করলে একটি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কি বলেছো, বুঝেছো? আমাদেরকে বলা হয়েছে দুটি মুদ্রাকে আমরা টস করব, টস করলে একটি হেড পাওয়ার সম্ভাবনা কি হবে তা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা যখন আমরা করব তখন প্রথমেই আমাদের জানতে হবে যে দুটি মুদ্রাকে যখন আমরা টস করব তাহলে তার মোট ফলাফল কি কি হতে পারে। আমরা তো ক্লাস 9-এ অঙ্কগুলো করেছিলাম, আমরা যখন ক্লাস 9-এ করেছিলাম আমরা তখন একটা মুদ্রার জন্য করেছিলাম। এবার আমাদেরকে বলা হয়েছে দুটি মুদ্রাকে টস করার জন্য। এবার যখন আমরা ক্লাস 10-এ যখন এই অঙ্কগুলো করব তখন অঙ্কগুলো তো একটু জটিল হবে, তাহলে বলতে পারি দুটি মুদ্রা বা 3টি বা তার বেশি হতে পারে। এবার যখন আমরা অঙ্কগুলো সলভ করতে যাব তখন প্রথমেই আমরা জেনে নেব যে মুদ্রাগুলোকে যখন আমরা টস করব তখন টোটাল ফলাফল কি হতে পারে। তোমাদেরকে খুব সহজ একটা সূত্র এখানে শিখিয়ে দিই। যখন মুদ্রার সমস্যাগুলো আমরা সমাধান করব, মুদ্রার সমস্যাগুলো সমাধান করার সময় মোট ফলাফল কি কি হতে পারে একটা সহজ সূত্রের মাধ্যমে এটা বের করা যায়। এটা হলো 2 to the power n। ঠিক আছে, এখানে 2টা হলো আমরা মুদ্রার সমস্যা সমাধান করছি, তাহলে একটা মুদ্রার মধ্যে রেজাল্ট দুটো হতে পারে, হয় হেড উঠবে না হলে কি উঠবে? টেল উঠবে। ঠিক আছে, আর n হলো আমি কয়টা মুদ্রাকে টস করছি তার সংখ্যা। যদি আমাকে বলে যে তুমি একটা মুদ্রাকে টস করছো তাহলে আমরা n এর জায়গাতে 1 বসাবো। যদি বলে দুটি মুদ্রাকে টস করছো তাহলে আমি n এর জায়গাতে কত বসাবো? 2 বসাবো। ঠিক আছে, তাহলে আমাদেরকে কয়টি মুদ্রার কথা বলা হয়েছে? দুটি মুদ্রা। তাহলে আমরা লিখতে পারি দুটি মুদ্রাকে একসঙ্গে টস করলে মোট ফলাফল কি হবে? 2 to the power n। তাহলে যেহেতু এখানে মুদ্রার সংখ্যা 2, তাহলে আমরা n এর জায়গাতে কত বসাতে পারি? 2। তাহলে 2 স্কয়ার মানে কত হলো? 4। তার মানে আমরা কি পেলাম? যদি আমরা দুটি মুদ্রাকে একসঙ্গে টস করি তাহলে মোট ফলাফল হবে কত? 4। এবার আমাদেরকে যে সম্ভাবনা বের করতে বলেছে, এখানে বলা হয়েছে কয়টি হেড পাওয়ার? একটি হেড পাওয়ার। তাহলে আমরা দেখে নিই যখন দুটি মুদ্রাকে আমরা একসঙ্গে টস করব তাহলে ফলাফলগুলো কিরকম হতে পারে। ফলাফলগুলো এরকম হতে পারে, ধরো প্রথম মুদ্রাটিতে হেড উঠলো এবং 2 নম্বর যে মুদ্রাটা এটা তো হেড উঠলো, আর প্রথমটাতে হেড কিন্তু 2 নম্বরটাতে টেল, বা প্রথমটাতে টেল
কিন্তু 2 নাম্বারটাতে হেড। অথবা এরকম হতে পারে যে প্রথমটাতে টেল, 2 নাম্বারটা তো টেল। তাহলে আমরা রেজাল্ট করলাম 1 2 3 4, আমাদের সঙ্গে মিলেছে সূত্রের সঙ্গে। এখন যেহেতু আমাদেরকে বলেছে একটি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো, তাহলে আমাকে খুঁজতে হবে যে আমি যে রেজাল্টগুলো আমি এখানে পেয়েছি এর মধ্যে একটি হেড কয়বার উঠেছে। প্রথম এখানে কয়টি হেড উঠেছে? 2টি হেড। এটা তো হবে না, কারণ আমাকে বলেছে একটি হেড পাওয়ার সম্ভাবনা বের করতে। তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার যে কেসটা আছে, দেখো এখানে হেড কয়বার উঠলো? একবার উঠেছে। আর 4 নাম্বার যে কেসটা, এখানে কোনো হেড ওঠেনি। তাহলে আমি বলতে পারি যে যদি দুটি মুদ্রাকে আমরা টস করি তাহলে একটি হেড পাওয়ার ফলাফল হবে কতবার? 1 2, 2 বার। বোঝা গেছে? লিখতে পারি একটি হেড পাওয়ার ফলাফল is equal to 2। সুতরাং একটি হেড পাওয়ার সম্ভাবনা is equal to হবে 2/4, ক্যান্সেল আউট করলে 2 1 যা 2 এবং 2 2 যা 4। আনসার কি পেলাম? 1/2। বোঝা গেছে? ঠিক আছে। এবার দেখো এখন আমরা কি করলাম, যে দুটি মুদ্রাকে যদি আমরা টস করি তাহলে সম্ভাবনা কি হবে এটা আমরা দেখেছি। এবার এরকম বিভিন্ন অঙ্ক আমাদের এখন আসবে একটা একটা করে। তো এই সম্ভাবনার যে বিভিন্ন সমস্যাগুলো আছে এর মধ্যে খুব একটি ইম্পর্টেন্ট সমস্যা হলো তাসের প্যাকেটের সমস্যা। তোমরা তাসের প্যাকেট সবাই দেখেছো? এবার আমি তোমাদেরকে বুঝাই যে একটি তাসের প্যাকেটে কি কি থাকে। দেখো একটি তাসের প্যাকেটে টোটাল তাস থেকে 52টি। এই 52টি তাসকে তারা কালার অনুযায়ী 2 ভাগে ভাগ করেছে। অর্ধেকটি কালো কালারের তাস এবং অর্ধেকটি লাল কালারের তাস। অর্থাৎ বলতে পারি যে কালো কালারের তাস থাকবে 26টি এবং লাল কালারের তাস থাকবে 26টি। ঠিক আছে। এবার তারা কালো কালারের যে তাসগুলো আছে এগুলোকে আবার 2টা গ্রুপে ভাগ করেছে। একটা গ্রুপকে বলা হয় ইস্কাবন আর একটা গ্রুপকে বলা হয় চিরিতন। সেমভাবে লাল কালারের যে তাসগুলো আছে এটাকে আবার 2 ভাগে ভাগ করেছে। একটা গ্রুপকে তারা বলেছে যে হটটন আর আরেকটা গ্রুপকে বলা হয়েছে রুইতন। বোঝা গেছে? তাহলে আমরা কি দেখলাম যে একটি তাসের প্যাকেটের মধ্যে টোটাল তাস থেকে 52টি। 52টি তাসের মধ্যে কালো কালারের তাস আছে 26টি এবং লাল কালারের তাস আছে 26টি। এর মধ্যে কালো কালারের তাসগুলোর মধ্যে ইস্কাবন থাকবে আবার 13টি, চিরিতন থাকবে আবার 13টি। সেমভাবে লাল কালারের যে তাসগুলো আছে এখানে হটটন আছে কয়টি? 13টি এবং রুইতন আছে কয়টি? 13টি। বোঝা গেছে? এবার দেখো এখানে ইস্কাবন, চিরিতন, রুইতন বা হটটন এই যে তাসগুলো আছে প্রত্যেকটি দেখো 13টি করে তাস আছে। তাহলে এই 13টি করে তাস আবার বিভিন্ন রকম ভাবে থাকতে পারে। এবার তোমাদেরকে দেখাই এই যে এখানে 13টি তাস আছে এগুলো কিভাবে থাকতে পারে। দেখো এখানে তাসের প্যাকেটে একদম সম্পূর্ণ একটা পিকচার দেওয়া আছে। প্রথম যে তাসটা আছে এখানে দেখো লেখা আছে এ। 2 নম্বর যে তাসটা আছে এখানে লেখা আছে 2, তারপরে 3 4 5 6 7 করে আপ টু 10 পর্যন্ত কতগুলো নাম্বার আছে। নাম্বার উপরে 3টা কার্ড আবার ফেস যুক্ত 3টা কার্ড এসেছে। প্রথমটাতে লেখা আছে জে, 2 নম্বরটাতে লেখা আছে কিউ এবং 3 নম্বরটাতে লেখা আছে কি কে। এবার প্রথম যে তাসটা অর্থাৎ যেটার মধ্যে এ লেখা আছে এই তাসটাকে আমরা বলবো টেক্কা কার্ড। কি কার্ড বলবো আমরা? টেক্কা কার্ড। তারপরে 2 থেকে 10 পর্যন্ত কতগুলো নাম্বার আছে। তারপরে যে 3টা কার্ড আছে প্রথম কার্ডটাতে লেখা আছে জে, এটাকে বলবো আমরা গোলাম কার্ড। 2 নম্বর যে কার্ডটা এখানে লেখা আছে কিউ, এটাকে বলবো আমরা বেগম কার্ড। এবং 3 নম্বর যে কার্ডটা এখানে লেখা আছে কে, এটাকে বলবো আমরা সাহেব কার্ড। ঠিক আছে। সেম ভাবে যদি আমরা পরপর দেখি প্রত্যেকটা কার্ডের মধ্যে সেম ভাবে রিপিট করেছে, শুধু কার্ডগুলোর নাম বদলেছে। ইস্কাবন, হটটন, রুইতন এরকম নামগুলো বদলেছে, কিন্তু কার্ডের যে নাম্বারগুলো আছে টেক্কা 2 থেকে 10 পর্যন্ত নাম্বার বা গোলাম কার্ড বা রানী কার্ড বা বেগম কার্ড এগুলো কিন্তু যেমন আছে তেমনই আছে। তো এই তাসের প্যাকেট থেকে যদি আমাকে বলো তো একটি তাসের প্যাকেটের মধ্যে কয়টি টেক্কা কার্ড থাকে, তো আমি এখান থেকে বলতে পারি এখানে টেক্কা আছে 1 2 3 4। কয়টি টেক্কা হলো? 4টি। 4টির মধ্যে কালো কালারের কয়টি পেলাম আমরা? 2টি। লাল কালারের কয়টি পেলাম? 2টি। ঠিক আছে না? সেম ভাবে 2 এর যে কার্ডগুলো আছে এখানে 4টে কার্ড আছে, এর মধ্যে কালো কালারের 2টি, লাল কালারের 2টি। সেম ভাবে যদি আমরা পিছন দিকে যাই, পিছন দিকে দেখো এই যে কিউ কে এই যে কার্ডগুলো আছে এগুলোর নাম আমি বলেছি গোলাম, বেগম এবং সাহেব। এই কার্ডগুলো একটা বিশেষত্ব হলো এই কার্ডগুলোর মধ্যে কিন্তু পিকচার দেওয়া আছে একটা একটা করে। ঠিক আছে না? তাহলে এই যে কার্ডগুলো আছে এখানে কয়টা কার্ড আছে টোটাল? 3টা করে 4টা গ্রুপ হবে 3 4 যা 12টা কার্ড। এই 12টা কার্ডকে
আবার তারা আলাদাভাবে নাম দিয়েছে। এগুলোকে বলা হয় ফেস কার্ড। কি কার্ড বলা হয়? ফেস কার্ড। বোঝা গেছে? তাহলে তাসের প্যাকেটে বিভিন্ন অঙ্ক আসতে পারে। তো তোমাকে বললো ধরো যে একটি তাসের প্যাকেট থেকে যদি আমি একটা তাস তুলি তাহলে টেক্কা কাট হওয়ার সম্ভাবনা কত, এরকম কোশ্চেন আসতে পারে। তো আমাকে বলতে পারে একটা তাসের প্যাকেট থেকে যদি আমি একটা তাস তুলি তাহলে তাসটি কালো কালার হওয়ার সম্ভাবনা কত, এরকম বলতে পারে। বা এমন বলতে পারে যে একটি তাসের প্যাকেট থেকে যদি আমরা একটা তাস তুলি তাহলে তাসটি ফেস কাট হওয়ার সম্ভাবনা কত। বোঝা গেছে? তাসের প্যাকেট সম্বন্ধে আইডিয়া পেয়েছো তোমরা? তাহলে আমরা এখন একটা তাসের প্যাকেটের অঙ্ক করি, ঠিক আছে? এবার দেখো এখানে একটি কোশ্চেন এসেছে যে 52টি তাসের একটি প্যাকেট হতে যথেচ্ছভাবে একটি তাস তোলা হলে তোলা তাসটি ফেস কাট হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে? একটা তাসের প্যাকেট থেকে আমি একটি তাস তুলবো এবং তাসটি কি কাট হতে হবে? ফেস কাট। এটার সম্ভাবনা কত আমরা এখন দেখব। ঠিক আছে? তাহলে তাসের প্যাকেটে কয়টি তাস থাকে? 52টি। লিখতে পারি তাসের প্যাকেটে তাস আছে কয়টি আছে? 52টি। তাহলে মোট ফলাফল কিন্তু কি হবে? 52 ঠিক আছে? তাহলে আমাকে কিসের সম্ভাবনা বের করতে বলেছে? ফেস কাট। তাহলে আমাকে আগে জানতে হবে যে ফেস কাট কয়টি আছে। ফেস কাট আমরা কয়টা দেখেছিলাম? 52টি। লিখতে পারি সুতরাং ফেস কাট হওয়ার ফলাফল ইজ ইকুয়াল টু কত? 12। ঠিক আছে? তাহলে এখানে আমি মোট ফলাফল জানি কত আছে? 52। ফেস কাট হওয়ার ফলাফল জানি কত আছে? 12। তাহলে সুতরাং ফেস কাট হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল টু কত হবে? ফেস কাট কয়টি আছে? 12 আর মোট ফল 52। ঠিক আছে? এবার ক্যান্সেলার যদি করি 4 দিয়ে কাটে 4 3 যা 12 আর 4 13 যা 52। সো আনসার কত পেলাম? 3/30। ধরে নাও হয়েছে? ঠিক আছে। এবার তাহলে আরেকটা নতুন অঙ্ক করি। এবার দেখো এখন কি কোশ্চেন এসেছে, বলেছে দুটি লুডোর ছক্কাকে একসঙ্গে গড়িয়ে দেওয়া হলো, ছক্কাদ্বয়ের উপরিতলে পাওয়া সংখ্যাদ্বয় একই হওয়ার এবং সংখ্যাদ্বয়ের যোগফল 4 বা 4-এর কম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে? আগে যে আমরা যে অঙ্কটা করেছিলাম একটা লুডো ছক্কা নিয়ে করেছিলাম কিছুক্ষণ আগে, আর এবার কয়টি ছক্কা আছে? 2টি ছক্কা আছে। 2টি ছক্কাকে যদি আমরা একসঙ্গে গড়িয়ে দিই তাহলে আমাদের বলেছে সম্ভাবনা নির্ণয় করতে। এক নাম্বার কি? সংখ্যাদ্বয়, যে দুটি সংখ্যা উঠবে এই সংখ্যা দুটো একরকম হতে হবে, মানে 1। 2 নম্বরে তো কি হবে? 1। আর যদি প্রথমটাতে 2 উঠে 2 নম্বরটাতে কি উঠবে? 2। বোঝা গেছে? আর 2 নম্বর যে কোশ্চেনটা আছে এখানে বলেছে সংখ্যাদ্বয়ের যোগফল, মানে যে দুটি সংখ্যা উঠবে ওই দুইটা সংখ্যা যোগ করলে 4 বা 4-এর কম হতে হবে। বোঝা গেছে কোশ্চেন? এবার এখানে যখন আমরা একটা ডাইস নিয়ে করেছিলাম আমরা তো বলে দিয়েছিলাম যে একটা ডাইস নিয়ে করলে মোট ফলাফল কত হবে? 6। এবার 2টা ডাইস নিয়ে যখন করব তখন তো আর আগের মতো হবে না। এবার তোমাদেরকে এখানে আমি একটি সূত্র শিখিয়ে দিই, যখন আমরা ডাইসের অঙ্কগুলো করব একটা বা 2টা বা তার বেশি হলে আমরা কিভাবে মোট ফলাফলগুলো বের করব। ঠিক আছে? দেখো যদি আমি 2টি লুডোর ছক্কা নিয়ে অঙ্ক করি, মোট ফলাফল হবে, আচ্ছা একটা লুডোর ছক্কাতে মোট ফলাফল কত হয়? 6টি দিলে হবে 6। আর কয়টি লুডোর ছক্কা আমি কয়টি ছক্কাকে নিক্ষেপ করছি? 2টি। তাহলে উপর হবে 2, মানে আগের ফুল মোটের মতো। আগে তো আমরা 2 টু দি পাওয়ার n লিখেছিলাম, আর এবার হবে 6 টু দি পাওয়ার n। ঠিক আছে? তাহলে আমরা মোট ফলাফল কত পেলাম? 36। বোঝা গেছে? মানে 2টি লুডোর ছক্কাকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে রেজাল্ট আমরা কত রকম পেতে পারি? 36 রকমের। ঠিক আছে? এবার তোমাদেরকে দেখাই এই 36 রকম কিভাবে থাকতে পারে। দেখো এখানে আমরা দুটো লুডোর ছক্কাকে যদি একসঙ্গে গড়িয়ে দিই তাহলে যে রেজাল্টগুলো আছে রেজাল্টগুলো এখানে দেখানো হয়েছে
প্রত্যেকটা ব্র্যাকেটে একটা একটা করে রেজাল্ট আছে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 1,1, 1,2, 1,3, মানে প্রথমটাতে 1 ওঠে, 2 নম্বরটাতে 1, প্রথমটাতে 1 ওঠে, 2 নম্বরটাতে 2, বোঝা গেছে? তাহলে এখানে টোটাল রেজাল্ট কত হলো? 36। এবার আমাকে প্রথম কোশ্চেনটা বলেছিল যে একই সংখ্যা পাওয়ার ফলাফল, তাহলে আমি এখান থেকে বের করতে হবে একই সংখ্যা পাওয়ার ফলাফল কয়টি আছে। একই সংখ্যা অর্থাৎ প্রত্যেকটা লুডুর ছক্কাতে সেম নাম্বার উঠবে। দেখো এখানে যদি আমরা দেখি, এখানে 1 1 হবে, 2 2 হবে, 3 3 হবে, 4 4 হবে, 5 5 হবে, আর 6 6 হবে। তাহলে আমাদের কাছে কয়টি রেজাল্ট হলো? 6টি। তাহলে হবে কত? 6। তাহলে সুতরাং লিখতে পারি একই সংখ্যা পাওয়ার সম্ভাবনা, ঠিক আছে? তাহলে একই সংখ্যা আমরা পেয়েছি কয়টি? 6টি। আর মোট ফলাফল আমরা কয়টি দেখেছিলাম? 36। আনসার কত হবে? 6/36। বোঝা গেছে? ক্যান্সেল আউট করলে 6 1 যা 6, 6 6 যা 36, তো কত পেলাম? 1/6। বোঝা গেছে? ঠিক আছে। আর 2 নম্বর যে কোশ্চেনটি এখানে ছিল যে সংখ্যা দুটির যোগফল 4 বা 4 এর কম হবে। তাহলে এখানে তোমরা দেখে নাও যে কোনটা কোনটা যোগ করলে 4 বা 4 এর কম হবে। পেয়েছো তোমরা? আমি বলি, দেখো এখন যদি ব্র্যাকেটগুলো আমরা যোগ করি, যেমন 1 1 প্রথমটা 1 1 এ কত হলো? 2, এটা হবে 1 2, কত হলো যোগ করলে? 3, এটা হবে 1 3, 4, এটা হবে 1 4, 5, হবে না এটা? তাহলে লাইন বাদ। তাহলে এখন প্রথম লাইনে কয়টি পেয়েছি? 3টি। আর 2 নম্বর লাইনে যদি যাই, প্রথমটা আছে 2,1, 2,1 মানে 3, এটা তো হবে। তারপর 2,2, 2 প্লাস 2 কত? 4, এটাও হবে। তারপরে 3 নম্বর লাইনে যখন যাব তখন পাবো কত? 3,1, 3 প্লাস 1 কত? 4, এটাও হবে। আর 3,2 কত হবে? প্লাস করলে 5, এটা হবে না। তাহলে আমরা কি দেখলাম যে এখানে যদি আমি 4 বা 4 এর কম বের করতে চাই তাহলে আমরা কয়টি পেলাম? প্রথম লাইনে কয়টি পেয়েছি? প্রথম লাইনে 3টি, তারপর লাইনে 1টি। সো 3 প্লাস 2 প্লাস 1 কত হলো? 6, ঠিক আছে? তাহলে সুতরাং কি লিখতে পারি? সংখ্যা দুটির সমষ্টি 4 বা 4 এর কম হওয়ার সম্ভাবনা কত হবে বলো? উপরে কত হবে? 6, আর নিচে 36, ঠিক আছে? ক্যান্সেল করলে তারপর আগের মতো হবে। 6 1 যা 6, 6 6 যা 36, 1/6। শেষ, বুঝতে পেরেছো? ঠিক আছে। এখন দেখো আমরা যে কোশ্চেনগুলো দেখেছি, আমরা ক্লাস 9 এর যে কোশ্চেনগুলো পেয়েছিলাম তার থেকে একটু কঠিন হয়েছে, ঠিক আছে না? তবে আমরা যদি 2টা টার্ম ভালো করে মনে রাখি, কোন কোন টার্ম? 2টা, যে মোট ফলাফল আমাদের জানতে হবে, আর জানতে হবে যে যে ঘটনার আমরা সম্ভাবনা বের করব তার ফলাফল, ঠিক আছে? এই 2টা জিনিস জানলে আমরা যে কোনো সমস্যার সমাধান আমরা করে নিতে পারবো, ঠিক আছে? তাহলে তোমরা তোমাদের বাড়ির কাজ, তোমরা এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো তোমরা খাতায় তুলে নাও, এবং আমি যে তোমাদেরকে সূত্রটা দিয়েছি এটা প্রয়োগ করে প্রত্যেকটা সমস্যার সমাধান তোমরা বের করে আনবে, পারবে তো? তাহলে আজকের মতো ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ এভরিওয়ান। ঠিক আছে। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর।
তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন।